কারণে বিগত সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন। এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাস ধরে ভোট অন অ্যাকাউন্টের দ্বারা আমাদের এখানকার অর্থনীতি বা বাজেট নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা এবারে, যদিও আপনারা পূর্ণাঙ্গ বলছেন, কিন্তু আমি বলবো 8 মাসের বাজেট, কারণ আমরা 12 মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ আমরা পাইনি নিয়ম অনুযায়ী। 2026-27 অর্থবর্ষে আগামী 31 মার্চ 2027 পর্যন্ত এই বাজেট তার আজকে রাজ্য বিধানসভায় আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, কৃতি শিক্ষাবিদ ডক্টর স্বপন দাশগুপ্ত মহোদয় বক্তব্য পেশ করেছেন। আমার সাথে ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন এবং অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, শিক্ষক, উত্তরবঙ্গের মুখ আনন্দময় বর্মন রয়েছেন। আপনাদের কাছে এই বাজেটে আপনারা ইতিমধ্যে যেহেতু সরাসরি আপনাদের শোনার এবং দেখার সুযোগ হয়েছে, মুদ্রিত বাজেটের বই বাংলা এবং ইংরেজি আকারে সকলকে দেওয়া হয়েছে, সব পয়েন্ট আপনারা জেনে গেছেন। এই বাজেটে 5টি শক্তিকে সামনে রেখেই বাজেটের মূল দিক নির্দিষ্ট করা হয়েছে। বাজেটের মূল দিক আপনাদেরকে নির্দিষ্ট করা হয়েছে। আপনাদেরকে এই 5টে বিষয়কে সামনে রেখেই আমাদের মূল বিষয়টা মাননীয় অর্থমন্ত্রী পড়েছেন। এবং এখানে মোট 4,38,000 এবং তারও কিছুটা বেশি কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যে বাজেট কার্যত আমাদের আয় ব্যয়ের মধ্যে এবং প্রয়োজনীয় ফান্ড সোর্স এবং কোথায় থেকে আমরা পেতে পারি এবং বিগত কয়েকটি বছরের জমা খরচের হিসাবকে সামনে রেখেই পেশ করা হয়েছে। এক্ষেত্রে এক কথায় যদি বলা যায়, এবারের বাজেটে যে 5টি শক্তির কথা বলা হয়েছে, সেবা শক্তি, শিল্প শক্তি, জ্ঞান শক্তি সহ, এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের গরিমা এবং সময়ের ডাক, অর্থাৎ প্রয়োজনের যে প্রাসঙ্গিকতা, তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি বাজেট বই না পড়েই মোটামুটি আপনাদের কাছে একটা আউটলাইন বলছি, কারণ প্রায় 90 মিনিটের বক্তব্য ইতিমধ্যে সমস্ত চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রত্যেকে জেনে ফেলেছেন। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ এবং আমাদের যে সংস্কৃতির পুনরুত্থান, সাথে কর্মসংস্থান এবং 2টি বিষয়ে অগ্রাধিকার পেয়েছে, শিল্প এবং কৃষক বা কৃষি। তার সঙ্গে আমরা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। এবং আমাদের এই রাজ্যে যারা সেবাদান করেন, আংশিক সময়ের চুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্টে কর্মরত এবং সর্বোপরি সরকারের সিদ্ধান্ত নীতি কার্যকর করার ক্ষেত্রে যে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন, তাদের বিষয়ে উল্লেখ করা হয়েছে।
রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা এবং সড়ক, সেতু, রেলপথ, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তৈরির মধ্য দিয়ে যোগাযোগ অর্থাৎ মানব সম্পদের যোগাযোগ এবং পণ্যের যোগাযোগ, কাঁচামালের সরবরাহ লাইন, একে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন তাহলে এই বাজেটে এমন কোনো অংশবর্গ নেই যেটা বাদ গেছে। ঠিক বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী শেষ করার পরে কার্যত এখানে বিরোধীদের বলার কিছু আছে বলে মনে হয় না। একজন প্রবীণ বিধায়ক, তিনি বিরোধী দলেরই একাধিকবার বিধায়ক, অশোক দেব আমাকে বলছিলেন যে বলার কোনো সুযোগ নেই, কিন্তু আইনজীবীদের জন্য কিছু থাকলে ভালো হতো। তিনি প্রফেশনাল আইনজীবী। আমি নিশ্চয়ই বাজেট আলোচনা হবে দুদিন ধরে, 24-25 জবাবি ভাষণ অর্থমন্ত্রী দেবেন, সেক্ষেত্রে আইনজীবীদের কথাও তিনি বিবেচনা করতে পারেন তার দপ্তরের সঙ্গে আলোচনা করে। যাই হোক, বলার কারো সুযোগ নেই। আমি এখান থেকে আশ্বস্ত করতে চাই, আমি যে কর্মসংস্থানের তিনটে ত্রিফলাই বলা যেতে পারে, এই তিনটে দিক আমি অনেক দিন ধরেই বলছি। ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট, বা ত্রিশক্তি, ত্রিধারা। এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন, 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। ও সবচেয়ে বড় কথা, বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। ত্রিধারাতে দ্বিতীয় দিক হচ্ছে বেসরকারি শিল্প, তার মধ্যে ফুড প্রসেসিং এবং এমএসএমই আছে। সেখানে ব্যাপক ইনভেস্টমেন্ট, সেই উদ্দেশ্যেই কিন্তু ল্যান্ড সিলিংয়ের পর্যালোচনার কথা বলা হয়েছে। 100 কোটি টাকার বেশি যারা বিনিয়োগ করবেন তারা পঞ্চায়েত বা লোকাল বডিজ, কারোর কাছ থেকে কোনো অনুমোদন নিতে হবে না। কারণ এখানে রাজ্য স্তরে চুক্তি হয়, তাদের জমির ব্যবস্থা দেওয়া হয়, তারা ব্যাংক থেকে লোন নেন, ওখানে গিয়ে কেউ প্ল্যান আটকান, কেউ ট্রেড লাইসেন্স আটকান, বলেন তোলা দিতে হবে, আমার লোককে নিতে হবে, ফায়ার লাইসেন্সে করা হয়। এটা এই যে স্থানীয় স্তরে যে হয়রানির শিকার হন, সেখান থেকে মুক্তি পাবেন যারা ন্যূনতম 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন। সবচেয়ে বড় কথা, আগের সরকার শিল্পে ইনসেন্টিভিয়াস তুলে দিয়েছিল। বর্তমান সরকার এই শব্দটি, এই ব্যবস্থাটা ফিরিয়ে আনলো, 5,000 কোটি টাকার প্রভিশন রেখেছে এবং এই 5,000 কোটি টাকা মূলত
কর্মসৃষ্টি সংক্রান্ত যারা শিল্প করবেন তাদেরকে ইনসেন্টিভিয়াস দেওয়ার কাজে অগ্রাধিকার দেবে বর্তমান সরকার। এর সাথে আমাদের আমসহ যে সমস্ত ফুড প্রসেসিং ইউনিট রয়েছে, টমেটো সহ অন্যান্য অনেক রয়েছে ফুড প্রসেসিং ইউনিট, এবং ভেরিয়াস টাইপের ভেজিটেবল ফ্রুটসেরও এখন ফুড প্রসেসিং অনেক ইউনিট হয়েছে। সেখানে তার উদ্যোগের কথা বলা হয়েছে, এমএসএমইর জন্য স্পষ্ট নির্দেশিকা রাখা হয়েছে, এর মধ্য দিয়ে ব্যাপক কর্মসংস্থান হতে পারে। তৃতীয় হচ্ছে ব্যবসা এবং ভর্তুকি কেন্দ্রিক নানা ধরনের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা বা যারা স্কিল ট্রেনিং নেওয়ার পরে নিজে ছোট ব্যবসা করতে চান বা মাঝারি ব্যবসা করতে চান, তাদেরকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পিএমইজিপি, বিশ্বকর্মা ইত্যাদির মাধ্যমে ভর্তুকির ক্ষেত্রে অনেকটা দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে, বাজেটে এটা ছত্রছত্র আছে। এই তিনভাবে আমাদের এখানে কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে। এর সুফল আগামী 6-8 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে, একটু সময় লাগে, এবং মহিলাদের সংরক্ষণের কথাও আমরা বলেছি। বিশেষ করে আমার পাহাড়ি লোকেদের সুবিধা হবে, ইএফআর এ দীর্ঘদিন ধরে নিয়োগ ছিল না, 1000 নতুন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে নিয়োগ হবে, যার মধ্যে 30% আমাদের মহিলারা থাকবেন, বোনেরা থাকবেন। এর বাইরে যদি আপনি বলেন শিল্প কর্মসংস্থানের বাইরে, অন্নদাতা ভগবান কৃষকদেরকে দুহাতে এই বাজেটে দেওয়া হয়েছে। এখন প্রায় 2500 টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি 200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতি মেনে আমরা 3100 টাকা করব ধাপে ধাপে, কথা আমরা বলেছি। এবছর 200 টাকা করে বাড়তি তারা পাবেন। আমাদের কৃষির মধ্যে প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা, 4টি জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচিতে যুক্ত করা, মৃত্তিকা পরীক্ষা সহ অনেকগুলো কর্মসূচি রাখা হয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার 6000 টাকা দিচ্ছেন, আমরা আরও 3000 টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিয়েছি। প্রত্যেক আলু চাষি তারা কুইন্টালে 200 টাকা করে ভর্তুকি পাবেন, এবং তাদের বীজ এবং কোল্ড স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিকাজে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে ইউনিটে 2 টাকা ছাড় দেওয়া হয়েছে। এটা পর্যায়ক্রমে আগামী দিনে এই সরকার অনেক দিন থাকবে। আমরা কৃষকদের জন্য ধীরে ধীরে আরও করব, 2 টাকা ছাড় ইউনিটে দিয়েছি। এর জন্য রাজ্য সরকারের এই বছরই 800 কোটি টাকা যাবে, 800 crore ফর কৃষক, ওদের ইউনিটে 2 টাকা করে ছাড় দেওয়া হয়েছে। এর সঙ্গে যদি নারী শক্তি, দেবী শক্তির কথা বলেন, 3000 টাকা তো ঘোষিত, 28 লক্ষ ইতিমধ্যে পেয়েছে। আগামী 1 জুলাই আরও 1,05,00,000 অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। তার প্রভিশন অর্থমন্ত্রী রেখেছেন 36,000 কোটি টাকা। যারা ড্রপ আউট আটকাতে গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্তরে ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা স্কিমের সাথে আরও অতিরিক্ত দিয়ে, ওটাতে 5,000 টাকা পাওয়া যায়, আরও 16,000 টাকা দিয়ে 21,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। এবং 5টি পুষ্টিকর কিট প্রদানের কথা আজকে বাজেটে উল্লেখ করা হয়েছে। এবং সরকারি বাসে তো 0 ভ্যালু টিকিট ইতিমধ্যে চলছে, তার একটি পিঙ্ক কার্ড প্রবর্তনের কথা বলা হয়েছে, যাতে প্রকৃত যারা পান তারা পান, মানে এই সুযোগটা পান। মহিলাদের জন্য মহকুমা ভিত্তিক একটি থানা,
তাদের সুরক্ষার জন্য দুর্গা স্কোয়াড অফিসারদের দিয়ে বানানো, আর কনস্টেবল জওয়ানদের দিয়ে, মহিলা পুলিশ কর্মীদের দিয়ে দুটি ব্যাটালিয়ন বানানোর কথা আমরা ঘোষণা করেছি, যেটা আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন, কারণ আমরা পুজোর আগে 16,000 নতুন কনস্টেবলকে রাস্তায় নামাচ্ছি। ওবিসি জটে আটকে ছিল 12,000 রাজ্য পুলিশের, 4,000 কলকাতা পুলিশের। আমরা নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিতে চাই এবং বহু জিনিস রয়েছে, মহিলাদের শিক্ষা, তাদের সুরক্ষা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদেরকে অর্থনৈতিক সাহায্য করা, বিবেকানন্দ মেরিট স্কলারশিপের মাধ্যমে শিক্ষিত মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা, আইএএস, ডাব্লিউবিসিএস, আইপিএস সহ নানা ধরনের ইউপিএসসি বা পিএসসি কেন্দ্রিক পরীক্ষার প্রস্তুতির জন্য 30,000 টাকা করে এককালীন সহায়তা করা, এ ধরনের নানা স্কিম রাখা হয়েছে। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ, 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি, 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব, কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন। কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আমি কোন কথা ছাড়ি আর কোন কথা বলি, মূল কথাগুলো বলে গেলাম আপনাদের এখানে। এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, সবাই সহযোগিতা করুন। প্রচুর দুর্নীতি হয়েছে, বিধবা ভাতা পেয়েছে পুরুষ, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে পুরুষরা। এভাবে সরকারি টাকা দেয়া যায় না। অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেক জ্ঞান দেন, আমরা শুনি দেখি, এটা অপেক্ষা করুন না। দুজনকে তো, একজনকে তো 34 বছর দিয়ে দিলেন, তালা লাগানোর কাজ ছাড়া আর কিছু করেনি। চিরকুটে চাকরি দিয়েছে পার্টির ক্যাডারদেরকে, আর একদল 15 বছর সাদা খাতায় চাকরি দিয়েছে। এরাই এখন বড় বড় কথা বলেন, ভাষণ দেন,
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইউজ করেন এবং একটা বিশেষ সম্প্রদায়ের লোকদের উস্কানি দেওয়া কথাবার্তা বলেন। এই সরকার বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য হেরিটেজ কমিশনকে পুনরুজ্জীবিত করা, আমাদের মঠ মন্দির সংস্কারের জন্য উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন। ৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা তীর্থক্ষেত্র সার্কিট, প্রভু শ্রী চৈতন্যদেব সার্কিট, আমরা এগুলো করব। এই সংস্কৃতিকে কেউ অস্বীকার করতে পারবে না। আমরা এই সংস্কৃতির জাগরণ ঘটাবো, কারণ এই রাজ্য শুধু সাংস্কৃতিক রাজধানী নয়, এই রাজ্য আধ্যাত্মিক রাজধানী। এই পশ্চিমবাংলার আধ্যাত্মিকতার জাগরণ কালকে প্রধানমন্ত্রী শুরু করে দিয়ে গেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে আমরা অনেক ঘোষণা করেছি। তার ১২৫তম জন্মজয়ন্তী কিভাবে উদযাপিত হবে, ১২৫ ফুট উঁচু মূর্তি হবে, ওই দিনটি ছুটির দিন হিসাবে পালন করা হবে, শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে, ইত্যাদি ইত্যাদি। বিশেষ বিশেষ কয়েকটি বিন্দু উল্লেখ করব। একটা হচ্ছে আশা আইসিডিএস এর বোনেরা, আপনারা আশা করি খুশি হয়েছেন, ৫,০০০ টাকা বাড়তি বরাদ্দ পাবেন প্রতি মাসে। আপনারা ৪,০০০ টাকা চাইতে গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনাদের চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা, তারা নিজেদের সেন্টার চালানোর বাইরে গিয়ে সরকারকে অনেক সাহায্য করেন। আপনাদের জন্য আমরা করেছি। আরও অন্যান্য সেক্টর, প্যারা টিচার বন্ধুদেরও আশ্বস্ত করতে চাই, ৫,০০০ টাকা বৃদ্ধি ঘটেছে। আমরা অন্য রাজ্য থেকে আমাদের শিক্ষা দপ্তর কালেকশন করবে, অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করবে, সর্বোপরি আমরা সিদ্ধান্ত নেব। অন্য রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যের সমান ধীরে ধীরে আমরা করব। আপাতত ৫,০০০ টাকা আপনাদের বৃদ্ধি করেছি। আর অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়া নিয়োগ হয়েছে। আমরা ২,০০০ টাকা কেন করেছি তার কারণ হচ্ছে আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত ২,০০০ টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে, এটা একটা মাথায় রাখতে পারেন। তারপরে সঠিক লোককে সঠিক দেব। এতদিন এনভিএফ এবং হোমগার্ডরা বঞ্চিত হয়েছে আগের সরকার থেকে, মাত্র ১২,০০০ টাকা করে বেতন দেয় তাদের। আমরা তাদেরকেও ২,০০০ টাকা করে বৃদ্ধি করেছি। তাদের জন্য আমরা রিটায়ারমেন্টের পরেও পলিসি ভাবছি পরবর্তী সময়ে। তারা সত্যিকারে খুব অবহেলিত, বঞ্চিত অবস্থায় ছিলেন। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে যা জনগণের ক্ষেত্রে অত্যন্ত প্রভাব ফেলবে। এই সরকার ঠিক করেছে সব আইসিডিএস সেক্টর, প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলে একদম পাইলট প্রজেক্টের অন্তর্গত ইলেকট্রিক কানেকশন অল, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, পরিশ্রুত পানীয় জল অল, প্রাইমারি এবং হাই স্কুলের ক্ষেত্রে বিশেষ করে অগ্রাধিকার রাঢ়বঙ্গের জেলাগুলি পাবেন। পরে উত্তরবঙ্গের হিল এলাকায় যেখানে আবহাওয়া একটু অনুকূল থাকে, পরে পরে আমরা যাব। পাখা লাগানো হবে। এখনো সব স্কুলে, সব সেন্টারে খাওয়ারের ইউটেন্সিল, প্লেটটা পর্যন্ত ঠিক যায়নি, সেটাও দেখবো। আমরা বলেছি পুরো পাইলট প্রজেক্টে রান্না এখনো ২০-২৫% স্কুলে গ্যাস ছাড়া হয়, 100% গ্যাসের হাতে রান্না হয়। তার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। সমস্ত হাই স্কুল এবং মহিলা কলেজ, কোয়েট কলেজ, যেখানে আমাদের বোনেরা, কন্যারা পড়াশোনা করেন, স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, স্যানিটারি ভেন্ডিং মেশিন আমরা স্থাপন করার প্রভিশন আজকে বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এটি একটি উল্লেখযোগ্য দিক। মিড ডে মিলের বরাদ্দ ৬.৫ টাকা ছিল, আমরা আজকে ১০ টাকা করে দিয়েছি। একটু ভালো খাবার পাবেন। আরেকটা উল্লেখযোগ্য দিক আপনাদের হয়তো আলোচনায় আসবে না, যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো
56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। হসপিটালে কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, কোনো শিল্পপতি, কোনো কোটিপতি লোকের, কোনো মিডিয়া চ্যানেলের এডিটর, ডেপুটি এডিটরের বাড়ির লোকেরা যায় না, তারা প্রাইভেটে যায়। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। আর কি বলবো, এই বলে তো শেষ করা যাবে না। স্বপনদাই অনেকগুলো পেজ ছাড়তে ছাড়তে 90 মিনিটে থেমেছে, আর আমি 15-20 মিনিটে মোটামুটি বলে এলাম। বাকিটা ভালো করে পড়বেন, সব পেয়ে যাবেন। আমরা কথা দিই, যা কথা দিই, ভেবে দিই, সেই কথাটা ভালো করে রাখি। আর পরিষ্কার করে বলে দিলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে বাংলা চলবে, স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠের দেখানো ভাবনায় পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতি থেকে আমাদের বিচ্যুতি ঘটবে না। আমরা ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের সব শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্পাস ফান্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না। খুব ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আর ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ, এটাই আমাদের আসল লক্ষ্য। 50% মানুষ অর্থনৈতিক পরিসীমার নিচে থাকে, তাদের আপগ্রেড করতে হবে। আদিবাসীদের জন্য আমরা ধরতি আবা, ভাইব্রেন্ট ভিলেজ, আদিবাসী বিশ্ববিদ্যালয়, একলব্য স্কুল, লোধা সবর, টোটো সহ প্রাচীন জনজাতিদেরকে তাদের বাড়িতে আমরা সপ্তাহে খাবারের প্যাকেট পৌঁছে দেব। ওটাও যাতে মাঝ রাস্তায় হাফিজ না হয়, বায়োমেট্রিক চালু করছি, তাদের কাছে যাতে পৌঁছায় সেই ছবি, ভিডিও এবং বায়োমেট্রিক আমাদের পাঠাতে হবে। 25 লক্ষ নতুন প্রধানমন্ত্রী আবাসের বাড়ি হবে। জল জীবন মিশনের জল যাবে। কুড়মালি ভাষা সংস্কৃতির জন্য বরাদ্দ হয়েছে অর্থ। রাজবংশী ভাষা তার ঐতিহ্য রক্ষা করার জন্য বরাদ্দ হয়েছে অর্থ। এবং অন্যান্য নেপালি সহ অন্যান্য যে সমস্ত জনপ্রিয় আঞ্চলিক ভাষা রয়েছে তাদের জন্য আমরা আমাদের যে তহবিল তৈরি করা হয়েছে, সাংস্কৃতিক তহবিল, সেখানে আমরা তাদের জন্য সহযোগিতা করব। পাহাড়ও হাসছে, তরাই ডুয়ার্সের কথাও আছে, দীঘা মন্দারমণিকে সাজানোর কথাও আছে, সুন্দরবনকে বাঁচানোর কথাও আছে, পুরুলিয়া সুন্দরবনে 2টো সুপার স্পেশালিটি হসপিটালের কথাও আছে, উত্তরবঙ্গে এইমস, IIM, IITর কথা উল্লেখ করা হয়েছে। বলে আর শেষ করা যাবে না। সময় দিন, সাহায্য করুন, সহযোগিতা করুন। আর সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত কাজের গতি বাড়বে। এটুকুই বলে আজকের বাজেটকে মুখ্যমন্ত্রী হিসেবে স্বাগত জানিয়ে মাননীয় অর্থপূর্ণমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রী সহ প্রধান সচিব সহ অর্থ বিভাগ যেভাবে এই অল্প দিনের মধ্যে একটি ইনক্লুসিভ বাজেট, বহুমুখী উদ্দেশ্যযুক্ত এবং অর্থনীতিকে সুন্দরভাবে গাঢ় করে, অতিরিক্ত ঋণ নেওয়ার কথাও বলা নেই, আবার অতিরিক্ত ডেফিসিটও নেই, সামান্য 1-2 কোটি টাকার ডেফিসিট আছে। একটা সুন্দর বাজেট এখানে প্রতিস্থাপিত করেছে। আমি আশা করব আপনারা সবাই খুশি। বাকি যেটা আমরা করতে পারলাম না, তার জন্য 2007-এর ফেব্রুয়ারি মার্চে 2027-28-এর অর্থবর্ষে স্বপনদা যে বাজেট পেশ করবেন,
তাতে আমাদের যদি কোনো ফাঁক ফোকর থেকে থাকলো সেটা আমরা মেকআপ করব। আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য আমরা রিটায়ার করার পরে আগে 2000 টাকা করে একটা ছিল আগের সরকারের, সেই 2000 টাকাও আমি যেহেতু আইএনসির মিনিস্টার, আমি গিয়ে লিস্ট দেখলাম 156 জন পান এবং খুব পছন্দের লোকেরা পান, অপছন্দের লোকেরা পান না। আমাদের কাছে পছন্দ অপছন্দ কেউ থাকবে না। প্রামাণ্য দিয়ে রিটায়ার্ড সাংবাদিকরা আবেদন করবেন। আমরা এই বাজেটটা আগস্ট থেকে, এই বাজেটটা তো এই 4 মাসের নয়, মানে এপ্রিল মে জুন জুলাই নয়, আবেদন করবেন। আমি আবেদন নয়, চিঠি দেবেন। আবেদন ভাষা আমি প্রত্যাহার করছি, চিঠি দেবেন আমাকে। আপনারা 5000 টাকা করে পেনশন পাবেন। জরুরি অবস্থায় যারা জেলে গেছিলেন তাদেরকে মাসে 10,000 টাকা করে ভাতা দেওয়া হবে, সাম্মানিক দেওয়া হবে, ভাতা বলবো না। আর সংগ্রামী ভাতা চালু করা হবে যে বিজেপি কর্মীদেরকে এবং গণতান্ত্রিক আন্দোলনে যাদেরকে মিথ্যাভাবে এই সরকারের, বিগত সরকারের ত্রুটি উল্লেখ করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট সহ নানাভাবে আক্রান্ত করা হয়েছে, জেল খাটানো হয়েছে, তাদের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন বের করব। তাদেরকেও সংগ্রামী ভাতার আওতায় এনে সম্মান দেব। অর্থটা বড় কথা নয়। সবাই ভালো থাকবে। না না, জি অ্যাকাউন্ট কোনটা বললেন? ডিএটা তাদের হাতে পাবে, ওরা অক্টোবর মাস থেকে হাতে পাবে। না, ওর সঙ্গে সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না। আপনি কোন চ্যানেল? আচ্ছা, ওটাই কাজ আপনাদের। আপনার সম্পর্কে জানি, আপনাদের সম্পর্কে জেনে রাখা লোকের দরকার আছে। আপনার ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। না না, আপনি কি, আপনারা কি করছেন সকালবেলা তো আমি পড়ি না, অন্য লোক কেটে পাঠায় আমাকে। সিভিক ভলান্টিয়াররা শুধু বলেনি, আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে যে আইপ্যাকের লোকগুলোকে ঢুকিয়েছেন, আইপ্যাকের লোক হলেও ঢুকতে পারেন, অপরাধ নয়। ঝাড়াই বাছাই যোগ্যতার ভিত্তিতে হবে। আপাতত সবাইকে তো রাখছি, ছাঁটাই তো হবে না বলছি, খুব ক্লিয়ার। এই সরকার কাউকে ছাঁটাই করবে না, কিন্তু ঝাড়াই বাছাই তো করবো। আপনি যে পোর্টাল থেকে এসেছেন, পপুলার পোর্টাল দিওয়াল, সেখানেও তো ঝাড়াই বাছাই মাঝে মাঝে হয় না? সবগুলো প্রজেক্ট রাখা হয়েছে। মালদার ভাঙন, দক্ষিণ দিনাজপুরের ভাঙন, বড় 5টা ইরিগেশন প্রজেক্ট নেওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান সহ 5টা বড় ইরিগেশন প্রজেক্ট নেওয়া হয়েছে। এবং ফারাক্কা, বৈষ্ণবনগর, কালিয়াচক, গোটা মালদা মুর্শিদাবাদের যে বিরাট ভাঙন ইছামতি পর্যন্ত 130 কিলোমিটার, তার জন্য এখানে পরিকল্পনা নেওয়া হয়েছে। 50% টাকা ভারত সরকার দিচ্ছে, 50% টাকা আমরা দিচ্ছি। প্রধানমন্ত্রী সূর্য ঘরে ভারত সরকার 100 ইউনিটে 10,000 টাকা দিচ্ছে, 200 ইউনিটে 100 ইউনিটে 30,000 দিচ্ছে, 200 ইউনিটে 60,000 দিচ্ছে, 300 ইউনিটে 78,000 টাকা দিচ্ছে। SC ST পরিবারের জন্য আমরা 100 ইউনিটে 5,000, 200 ইউনিটে 10,000, 300 ইউনিটে 15,000 টাকা অতিরিক্ত দিচ্ছি SC ST পরিবারের জন্য। স্বপনদাকে ধরুন ভালো করে, 3 ঘন্টা আটকে রাখুন। এটা দরকার তো, আইন শৃঙ্খলা, ইনফ্রাস্ট্রাকচার আর আপনার গুড কানেক্টিভিটি। এয়ারপোর্টে উড়ানে আমরা যুক্ত হয়েছি, জানেন, আমরা সাগরমালা 2তে যুক্ত হয়েছি। উড়ানে আমরা পুরুলিয়ার ঝররা এয়ারপোর্টকে নতুন করে করব, মালদা আর বালুরঘাটকে কমপ্লিট করব। আর 2টো এয়ারফোর্সের স্টেশনে ডোমেস্টিক চালানোর জন্য, কমার্শিয়াল চালানোর জন্য NOC দিয়েছেন। তারা জমি চেয়েছিলেন হাসি মারার জন্য 25 একর আর কলাইকুণ্ডার জন্য 37 একর। আমরা অলরেডি ল্যান্ড হ্যান্ডওভার করার প্রসেস শুরু করে দিয়েছি। আর ভাঙড়ে যেহেতু জমি পাওয়া যাবে না বা বিরোধ হয়েছে, সেই জন্য আমরা শান্তনু ঠাকুর মহোদয়, সাংসদ মন্ত্রী, তিনি প্রস্তাব করেছেন, ওখানে কল্যাণীর লোকও রাজি আছে। দ্বিতীয় এয়ারপোর্ট কল্যাণীর জন্য আমরা ভারত সরকারকে প্রপোজাল দিচ্ছি।
হ্যাঁ 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 ওই ব্রিজটা হবে। আমরা জমি পারচেজের জন্য আজকে 100 কোটি টাকা বরাদ্দ করেছি। জমি পারচেজ, সয়েল টেস্ট আর ডিপিআর বানানো, এই কাজটা প্রাথমিক হবে। যত টাকা লাগবে আমরা করব, আপনি এটুকু অ্যাসিওর থাকুন। অশ্বিনীজিকে আমি বলেছি, কপিল মুনির আশ্রমকে যেহেতু আমরা আন্তর্জাতিক মেলা ঘোষণা করেছি আজকে বাজেটে, সেখানে আপনার রেল সার্ভিসও কি করে নিয়ে যাওয়া যায় আন্ডার ওয়াটার টানেল করে, সেটাও আমরা সেদিন অশ্বিনীজির কাছে প্রস্তাব রেখেছি। তিনি টিম পাঠাচ্ছেন। কিন্তু আমরা যেটা আগের সরকার ঘোষণা করেছিল সেই ঘোষণাটাকে আমরা কার্যকর করতে চাই। আগে আমরা ফাইলপত্রে রেখেছি সয়েল টেস্ট নেই, আমরা দেখেছি জাতীয় জলপথের এনওসি নেওয়া নেই, আমরা দেখেছি ল্যান্ড এয়ারমার্ক হয়েছে কিন্তু পারচেজ করা হয়নি অ্যাপ্রোচ রোডের জন্য। ব্রিজটা তো সাগরে হবে, কিন্তু তার যে অ্যাপ্রোচ রোডটা আসবে স্থলপথ দিয়ে, সেটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। সেইটার জন্য আমরা 100 কোটি টাকা বরাদ্দ করেছি। এরকম 5টা সেতু রাখা হয়েছে। বীরভূম আছে, দুর্গাপুর মাকুড়া আছে, হলদিয়া নন্দীগ্রাম আছে, সাগর আছে, আর উত্তরবঙ্গেও একটা আছে। মোট 5টা এরকম ব্রিজ রাখা হয়েছে, যার জন্য 100 কোটি টাকা করে দেওয়া হয়েছে। हिंदी बोल। देखिए, आज जो भारतीय जनता पार्टी लेट, ये डबल इंजन की सरकार आज जो बजट पेश किया है, ये बजट 8 महीने के लिए है, लेकिन ये बजट ये जो फाइनेंशियल ईयर चल रहा है अगस्त से मार्च तक इफेक्ट करेगा। इस बजट में 4,38,000 करोड़ से भी ज़्यादा रुपया का बजट हुआ है। ये बजट पेश किया है हमारी फिनेंस मिनिस्टर, कैबिनेट मिनिस्टर डॉक्टर स्वपन दासगुप्ता जी ने। कैबिनेट ने मंजूरी दिया, वो पेश करने का पहले कैबिनेट अप्रूवल दिया, गवर्नर साहब का अप्रूवल मिला, उसका बाद बजट पेश हुआ। ये बजट इंक्लूसिव बजट है। ये बजट में प्रधानमंत्री का जो नारा है, विकास भी होना चाहिए, विरासत भी रखना चाहिए, विकास और विरासत की बजट है। इसमें इंडस्ट्रियल ग्रोथ, बिग इंडस्ट्री, एमएसएमई, फूड प्रोसेसिंग, यहाँ जॉब अपॉर्चुनिटी, गवर्नमेंट जॉब, इंडस्ट्रियल जॉब और थ्रू सब्सिडी ओरिएंटेड जो बिजनेस है उसका बात रखा है। स्किल डेवलपमेंट के लिए हर साल 1 लाख हमारी युवा को फ्री स्किल डेवलपमेंट ट्रेनिंग देने के लिए प्रोविजन भी रखा है। ये बजट में नारी शक्ति को बंधन किया गया है। नारी सुरक्षा को प्राथमिक देते हुए दूसरा, प्रदेश में जो 112 सर्विस है क्विक रेस्पॉन्स पुलिस का, अभी पश्चिम बंगाल में थाना में इंफॉर्मेशन आने का बाद 3 घंटा का टाइम लगता है, हम लोग का असेसमेंट रिपोर्ट है। लेकिन गुजरात, उत्तर प्रदेश, इस सब प्रदेश में 6 मिनट के अंतर है। क्यों है? उसमें 112 चालू है हर थाना में। 112 के अंदर 3-4 करके पुलिस का गाड़ी और ऑफिसर लोग रहता है। बंगाल में 112 आज चालू हुआ। विद इन दिसंबर हर थाना में एक गाड़ी प्रोवाइड करने के लिए और उनका साथ मैन पावर देने के लिए अर्थ मंत्री जी ने 100 करोड़ का एक प्रोविजन रखा है। 112 चालू हो रहा है। नेक्स्ट बजट में भी हम लोग 112 को और भी स्ट्रेंथन करने का काम करूंगा। अन्नपूर्णा योजना से लेकर प्रधानमंत्री मातृ वंदना के अंदर 21,000 रुपया देने का बाद, और ड्रॉप आउट जो हायर एजुकेशन लेने के लिए हमारी बेटी बहन जिनका रुपया का जरूरत है, फाइनेंशियल असिस्टेंस का जरूरत है, उनको 1 टाइम 50,000 रुपया देने का प्राविधान भी है। नौकरी में हमारी गर्ल्स को, हमारी महिला का संरक्षण की घोषणा किया गया है और फ्री बस सर्विस जो सरकारी निगम है
उसमें पिंक कार्ड चालू करने का भी डिक्लेयर है। ये सेवा 1 जून से चालू भी हो गया है। इसका बाद आप देखिए एजुकेशन सेक्टर में पीएम श्री नेशनल एजुकेशन पॉलिसी, जो पीएम पोषण के अंदर 4.5 रुपया करके एक मील के लिए भारत सरकार देता है, उसका साथ पश्चिम बंगाल सरकार 3.5 रुपया माने 10 रुपया करके देने का काम आज डिक्लेयर किया। बजट प्रोविजन भी रखा है। 20,000 टीचर, 50,000 पुलिस और 30,000 सरकारी जो वैकेंसी है इस फाइनेंशियल ईयर में उसको फिलअप करने का काम और यूपीएससी मॉडल फॉलो करके ट्रांसपेरेंट एम्प्लॉयमेंट एडुकेटेड यूथ को देने का काम हम लोग कर रहा है। यूथ के लिए नौकरी के अलावा, स्किल डेवलपमेंट के अलावा, हमारी सब्सिडी ओरिएंटेड बिजनेस लोन के अलावा जो जिनको नौकरी नहीं मिला है, ग्रेजुएट यूथ 21 से 45 तक उसको 3,000 रुपया महीने में मिलेगा। जो ग्रेजुएट नहीं हुआ है एडुकेटेड यूथ उनको 2,000 रुपया करके देगा। इसमें जो इनकम टैक्स के अंदर जो फैमिली आता है उनको नहीं मिलेगा, दूसरों को मिलेगा। जो इनकम टैक्स देता है वो उसको नहीं मिलेगा, बाकी लोग को मिलेगा। आप स्वास्थ्य परिसेवा में आयुष्मान भारत से लेकर काफी सारा स्कीम लिया गया है। और जो हमारी पश्चिम बंगाल में 3 टाइम फूड के लिए ओनली 56 रुपीज अलॉट था, ये बहुत 2017 में, आज 2026 9 साल से भी ज्यादा हो गया है। 56 रुपया में 3 टाइम मील फूड, ये कितना खराब था, इसमें ध्यान नहीं दिया पिछले सरकार ने, भ्रष्टाचारी सरकार ने। हम लोग 110 रुपया कर दिया है इसको। ये सारा मुद्दा है 25 लाख प्रधानमंत्री आवास योजना का काम, पीएम क्रॉप इंश्योरेंस का काम, पीएम उषा का प्रोजेक्ट, प्रधानमंत्री सिंचाई योजना, 4 जिला का एग्रीकल्चर सेक्टर के लिए प्रधानमंत्री आपका जो हमारा धनोधान्य स्कीम, इस सब का प्रोविजन है। आज 200 रुपया करके एमएसपी मिनिमम सपोर्ट प्राइस के साथ हर क्विंटल पेडी के लिए हम लोग दूंगा कृषक को। इसका साथ आलू में, पोटैटो में भी 200 रुपया करके हम लोग क्विंटल में दूंगा। इसका साथ साथ पीएम किसान का 6,000 का साथ बीजेपी का स्टेट सरकार 3,000 एडिशनल रुपया देगा। ये बहुत सारा मुद्दा है, बजट में डिटेल्स है, आप पढ़ लीजिए। ये इतना कम सा टाइम में 1.5 महीने हुआ है, इकोनॉमी का हालत इतना खराब है, उसका बाद भी अर्थमंत्री जी ने कैबिनेट को इजाजत लेते हुए एक इंक्लूसिव, अच्छा, प्रगतिशील और बंगाल का जो कमिटमेंट हमारी ग्रेट प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी ने दिया था, प्रधानमंत्री जी का, मोदी जी का गारंटी, और अमित शाह जी ने, हमारे गृह मंत्री जी जिन्होंने संकल्प पत्र प्रकाश किया था, वो काम भी हम लोग पूरा करने का कोशिश किया है। आने वाला 1 साल के अंदर आप लोग देख लेना, जनता का जो उम्मीद के द्वारा हम लोग इतना भारी विजय के साथ पश्चिम बंगाल सरकार बनाया, वो उम्मीद को पूरा करने का काम ये राष्ट्रवादी डबल इंजन का सरकार करेगा। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का 125वां जन्म जयंती और यहाँ जो मठ मंदिर है उसको लेकर हेरिटेज कमीशन बनाना, 3,000 करोड़ का एक श्री चैतन्य देव प्रभु का तीर्थक्षेत्र सर्किट योजना के अंदर सब मंदिर मठ को संस्कार करना, ये हमारा फर्ज बनता है। हम लोग ये सब काम करूँगा। इसका साथ साथ बहुत सारा इंडस्ट्री में भी हम लोग डिसीजन लिया है, डिक्लेयर हुआ है। जो इंसेंटिव यस हटा दिया था वो फिर वापस आ गया है। यहाँ इंडस्ट्री लगाइए, आप लोग को कॉरपोरेशन, म्यूनिसिपैलिटी, जिला परिषद में घूमने नहीं पड़ेगा, सब आपको सेंट्रली मिल जाएगा। लैंड सीलिंग भी कंसीडर करूंगा। 5,000 करोड़ का इंसेंटिव यस का पैकेज है। इंडस्ट्री आएगा तो बंगाल में अनएम्प्लॉयड खत्म हो जाएगा, माइग्रेंट लेबर भी घर वापस आ जाएगा। इसी उम्मीद का साथ ये बजट को जनता को पूरा सपोर्ट मिलेगा।
ये मेरा विश्वास है।